হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটা ট্রাস্টেড বেটিং সাইট নিয়ে এসেছি, এবং যেটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের পপুলার সাইট OneXBet.com। এবং আপনারা অনেকেই জানেন যে OneXBet.com বাংলাদেশের সবচাইতে পপুলার সাইট এবং সবচাইতে বিশ্বস্ত সাইট এবং সবচাইতে বিগ অ্যামাউন্টের সাইট। ঠিক আছে, আপনি এখানে লক্ষ লক্ষ টাকার বেট করতে পারবেন, এবং এখানে আপনি কি চান, আপনি ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, বাস্কেটবল, পোলো, কাবাডি, আইস হকি, এরকম হাজার হাজার খেলা, আপনি যেসব খেলার নামও জানেন না সেসব খেলা আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে স্পোর্ট পাবেন, ই স্পোর্ট পাবেন, ক্যাসিনো পাবেন, OneXBet গেম পাবেন, মানে বিভিন্ন ধরনের স্লট পাবেন। মানে মনে করেন যে আপনি গেম খেলতে আপনার যা যা দরকার সব কিছু আপনি পেয়ে যাবেন। আজকে আমার ভিডিও করা, অনেকে তো অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু ভেরিফাই করতে পারেন না, এবং এই ভেরিফাই না করার কারণে অনেকে উইথড্র করতে পারেন না। তো যারা OneXBet-এ খেলতে চাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, শুধুমাত্র তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা করা, যেন আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে উইথড্র করতে পারেন এবং অনেক প্রফিট করতে পারেন। ঠিক আছে, তো চলুন এবার ঝাঁপে পড়ি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এই যে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করলেন। তো আজকে আমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার ডিপোজিট, উইথড্র সব কিছু দেখিয়ে দেবো। তারপরে রেজিস্ট্রেশনে গিয়ে আপনাকে ইন ওয়ান ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন শিখিয়ে দিচ্ছি। প্রথমে আছে বাংলাদেশ, এখানে যেটা সিলেক্ট করা আছে সেটাই থাকবে। তারপরে বাংলাদেশের টাকা, এটাই সিলেক্ট করা থাকবে। তারপরে পরেরটা স্পোর্ট, এটাই সিলেক্ট করা থাকবে, এবং প্রোমো কোড এখানে আপনি লিখে দেবেন TK789, এটা লিখে দেবেন। তাহলে আপনি অনেক ভালো ভালো বোনাস পেয়ে যাবেন, এবং প্রথম ডিপোজিটে প্রায় 130% বোনাস পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আই এম ওভার 18, 18+ সিলেক্ট করে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার মোটামুটি প্রথম অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু প্রথমে আপনাকে এখানে দেখাইতে হবে আপনি রোবট কিনা। ঠিক আছে, আপনি তো রোবট না, এই জন্য আপনাকে এটা সিলেক্ট করে আপনাকে এটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এখানে বলছে কি বাস, এই বাসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে একটা বাস দেখতে পাচ্ছি, আবার বাস আসছে। দেখুন এই ক্যাপচাগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটা আপনাকে ওকে করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট হয়ে যাবে। এবার দেখুন ইউজার ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনাকে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি প্রথমে এটা কপি করবেন, কপি করে কোথাও লিখে রাখবেন, এবং এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, সরি স্ক্রিনশট মিস গেছে, স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনার ভুল না হয়, কারণ এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করলেন। দেখুন ইউজার, আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি কিন্তু এখন ডিপোজিটও করতে পারবেন কিন্তু উইথড্র করতে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না। সো কীভাবে ভেরিফাই করতে হয় আমি দেখে দিচ্ছি। আপনি মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন, করার পরে যে এন্টার ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে বসবেন, কারণ ভোটার আইডি কার্ডে যেসব ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এই যে প্রথমে আসছে কি সার নেম এবং ফার্স্ট নেম, অবশ্যই ফার্স্ট নেমটা ফার্স্টে ধরলাম, আপনার নাম এমডি হৃদয়, তাহলে আপনি ফার্স্ট নেমের কাছে এমডি লিখবেন এবং সার নেমের কাছে হৃদয় লিখবেন। লেখার পরে এখানে আপনাকে কিছু ফিল আপ করতে হবে না। তারপর ডেট অফ বার্থ ধরলাম আপনি 1995 সালে জন্মগ্রহণ করেছেন, এবং আপনি 95 সালের 1 এপ্রিল জন্মগ্রহণ করেছেন। এই যে 1 এপ্রিল, এটা সিলেক্ট হয়ে গেছে। প্লেস অফ বার্থ ধরলাম আপনার প্লেস অফ বার্থ পাবনা। ঠিক আছে, প্লেস অফ বার্থ আপনাকে পাবনা দিলাম। তারপরে রিজিয়ন, মানে আপনি কোন বিভাগ, পাবনা যেহেতু রাজশাহী বিভাগের ভিতরে আপনাকে রাজশাহী সিলেক্ট করতে হবে। তারপরে সিটি, এখানে সিটি আপনার ধরলাম আপনি পাবনাতে থাকেন। এরপরে এখানে হচ্ছে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা লিখে আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমি এখানে লিখলাম। এই যে আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার অ্যাড্রেস দেওয়া আছে ঠিক সেভাবে আপনি অ্যাড্রেসটা লিখে দিবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ, এখানে ডকুমেন্ট টাইপ অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিবেন। ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পরে এখানে হচ্ছে সিরিজ ইফ্যাব, এখানে আপনি 1 লিখে দিবেন, না সরি এখানে কিছুই লিখতে হবে না। তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার, মানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, 10 সংখ্যার একটা নাম্বার থাকে,
ধরলাম এটা আপনার ভোটার আইডি কার্ড, আপনি এটা লিখে দেবেন। তারপর ডেট অফ ইস্যু, মানে আপনার ভোটার আইডি কার্ড আপনার হাতে কবে এসেছে এটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে লেখা থাকে, ঠিক আছে? ইস্যুড বাই অথবা প্রদানের তারিখ এভাবে লেখা থাকে। ধরলাম 2023 সালের 21শে এপ্রিল আপনি আপনার ভোটার আইডি কার্ডটা হাতে পেয়েছেন। দেওয়ার পর ইস্যুড বাই এখানে দিতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, ঠিক আছে? দেখুন সম্পূর্ণ ফর্মটা আবার বলে দিচ্ছি। এখানে আপনার প্রথম নাম, এখানে আপনার সার নাম, তারপরে হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা আপনি জন্ম তারিখ লিখবেন, তারপরে আপনার প্লেস অফ বার্থ কোথায় সেটা দিবেন, তারপরে আপনার বিভাগ কোথায়, তারপরে আপনার ডিস্ট্রিক্ট কোনটা সেটা দিবেন, তারপরে আপনার পুরো অ্যাড্রেসটা লিখে দিবেন, তারপরে ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড, তারপরে আপনার ডকুমেন্ট নাম্বারটা আপনি লিখবেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, তারপরে আপনি কত তারিখে আপনার ভোটার আইডি কার্ডটা হাতে পেয়েছেন তারপরে সেটা দিবেন, তারপরে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে আপনি যদি সেভ করেন, সেভ করা মাত্র আপনার প্রথম ধাপ কিন্তু কমপ্লিট। আপনার অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ভেরিফাই হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভেরিফাই হয়ে গেছে। এখন যেটা করতে হবে শুধু আপনাকে এই যে ফোন নাম্বারটা যে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে আপনার ভ্যালিড ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? আপনার ভ্যালিড ফোন নাম্বারটা আপনাকে দিয়ে আপনি দিলেন, ঠিক আছে? এটা ধরলাম এটা আপনার ফোন নাম্বার। দেওয়ার পরে আপনি যদি এখানে লিঙ্কে ক্লিক করেন তাহলে এই যে আপনার নাম্বার, এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওয়ান টাইম একটা কোড যাবে, বুঝতে পেরেছেন? তারপরে এটা একটু ভেরিফাই করে নেবেন একইভাবে। এই যে ইউজার ভেরিফাই হয়ে গেছে। এখন এই যে নাম্বার, আপনার যে নাম্বারটা আপনি লিখলেন এই নাম্বারে আপনি কি ফোনের মাধ্যমে আপনি কোড নেবেন নাকি হচ্ছে এসএমএস এর মাধ্যমে কোড নেবেন? ধরলাম আপনি এসএমএস এর মাধ্যমে কোড নেবেন, তাহলে সেন্ড কোডটা এখানে সেভ করে দিবেন। দেখুন এটা দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটা 4 সংখ্যা 5 সংখ্যা অথবা 6 সংখ্যার একটা কোড নাম্বার আসবে, আপনার ফোনে একটা এসএমএস আসবে। ধরলাম সেই কোডটা হচ্ছে এইটা, এই কোডটা আপনি লিখে আপনি যখনই অ্যাক্টিভিটি ক্লিক করবেন, অ্যাক্টিভিটি ক্লিক করা মাত্রই আপনার ফোনটা ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার সাথে সাথে ধরেন আপনার অ্যাকাউন্ট ফোনটা ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা আপনার ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি ডিপোজিট উইথড্র খুব সহজভাবে করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি এখানে ভেরিফাই করবেন, ঠিক আছে?